আজ বানালাম চিলি চিকেন। তো এই সমস্ত রেসিপি, এই দেখো সমস্ত সসগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নিলাম। এখানে চিলি সস, টমেটো সস আর সয়া সস তিনটিকে ভালো মতো মিক্স করে জল দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নিলাম। এবার আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম বোনলেস চিকেন, সেগুলোকে এক এক করে ভেজে নেব। তো নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সামনে এনেছি আজকে নতুন একটি রেসিপি, চিলি চিকেন। তো কেমন লাগলো তোমরা সকলে অবশ্যই আমাকে জানাবে। আমি চেষ্টা করি তোমাদের সকলকে নিত্য নতুন রেসিপি শেয়ার করার। সবসময় তা সম্ভব হয়ে ওঠে না, তাই মাঝে মধ্যে আমি চেষ্টা করছি অল্প অল্প করে রেসিপি তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। তো আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। এই চিকেনগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে এখন আস্তে আস্তে দিয়ে দিলাম আমি পেঁয়াজ করে যে সাদা অংশটা, সেটা দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে। এবার আস্তে আস্তে আমি এর মধ্যে অ্যাড করব আদা কুচি, দিয়ে দিলাম। এবার একটু ভালো মতো নেড়ে নিচ্ছি। নেড়ে এবার দিয়ে দিব রসুন কুচি। আদা রসুন কুচি থেকে ভালো মতন একটু নেড়ে নেব। এর কাঁচা ফ্লেভারটা একটু হালকা চলে যাওয়া অবধি এটাকে একটু ভালো মতো নেড়ে নিচ্ছি। এরপর আস্তে আস্তে আমি সমস্ত উপকরণগুলো দেবো। তোমরা সকলেই দেখো আর আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমি কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে। তো এই হলো আমার চিকেনের পকোড়া করে নিয়েছি। আমি খুব শর্টে করতে নিয়েছি ভিডিওটা, তাও লং হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো থেকে হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এরপরে সাথে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজকে একসাথে ভেজে নেব। একটু ভালো মতো নিয়ে নিচ্ছি এখানে। এরপরে আমরা যাবো নেক্সট প্রসেসে। 30 সেকেন্ডের মতন এটাকে হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি, হাই টু মিডিয়াম ফ্লেমে। তো দেখো আমার প্রায় পেঁয়াজটা আর ক্যাপসিকামটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে সেই যে সস গুলে রাখা জলটি, সেটি অ্যাড করে দেব। আস্তে আস্তে অ্যাড করে দিলাম পুরো জলটা, সেই মিশ্রণটা অ্যাড করে দিলাম। এবার একটু ভালো মতো নেড়ে নিচ্ছি। এবার যে নাকি ঝোলটা ফুটে উঠেছে, তখন আমি এর মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতন চিনি দিয়ে দিবে তোমরা সকলেই, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপরে আমি দিয়ে দিলাম চিকেনগুলোকে। তো তোমরা দেখতে পাচ্ছ টেক্সচারটা কত সুন্দর এসেছে। আমার ফোনের ক্যামেরা হয়তো এত ভালো না, তার জন্য তোমাদের কালার সব কিছু একটু ডিফারেন্ট লাগতে পারে। তবে সামনে থেকে এটা যেমন দেখতে সুন্দর হয়েছিল, তেমন খেতে অনেক টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করবে চিলি চিকেন। এরপরে এর উপরে দিয়ে দিলাম কতগুলো চিরানো কাঁচা লঙ্কা এবং দিয়ে দিলাম একটু গোলমরিচ। আমি এখানে গুঁড়ো না দিয়ে আমি এখানে একটু বেটে রেখেছিলাম, ওটাই দিলাম। তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার ঢাকা চাপা খুলে দিয়ে দিলাম এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম ঠান্ডা জলে, সেই কর্নফ্লাওয়ার গোলানো জলটি দিয়ে দিলাম। বাস আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। তো বন্ধুরা, তোমরা সকলেই এই চিলি চিকেন তৈরি করে দেখবে, খুবই সুন্দর হয় এই চিলি চিকেন রেসিপিটি। খুব সহজে আমি তোমাদেরকে চিলি চিকেন রেসিপিটি করে দেখালাম। এরপরে এই যে মশলাটা দিলাম, এটা একটি আমার সিক্রেট মশলা। এটার জন্য চিলি চিকেনটা আরেকটু বেশি টেস্ট হয়েছিল খেতে। তো কেমন হলো অবশ্যই আমাকে জানাবে। এর মধ্যে কালারটা একটু হোয়াইট হোয়াইট চলে এসেছে, কিন্তু আসলে হোয়াইট কালার না। তো বন্ধুরা নমস্কার, এই হলো আমার চিলি চিকেন রেসিপি কমপ্লিট। তো আমরা এটাকে আজকে রুটি দিয়ে পরিবেশন করব।
খুবই টেস্টি হয়েছিল খেতে, কি বলবো আর তোমাদের। তো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো।